একই উপকরণ দিয়ে দুই রকমের দুইটা ভর্তা বানিয়েছি, কিন্তু দুইটা ভর্তার স্বাদই ছিল একদমই আলাদা। এই ভর্তার মূল নায়ক হচ্ছে কচুপাতা। তো কচুপাতাগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে সামান্য লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। একদম যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি তুলে নেব। গরম তেলের ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, শুকনো মরিচ, রসুন আর কাঁচামরিচ। এগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি পিষনুতি বানাবো, তো এর জন্য আমি পিষনিতে মরিচ আর লবণ নিয়ে নিলাম। মরিচ আর লবণগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলোকেও ম্যাশ করে নিব। তো চিংড়ি মাছগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলোকেও আমি হালকাভাবে মিলিয়ে এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা অর্ধেকটা কচু শাক। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য লবণ আর হচ্ছে সরিষার তেল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মজাদার একটা ভর্তা রেডি হয়ে গেল। তো এরপরই চলে যাব দ্বিতীয় ভর্তাটায়। তো দ্বিতীয় ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ এবং লবণ। এই দুটোকে আমি খুব সুন্দরভাবে একটু পিষে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে হলো আচার। আমি এখানে দিয়েছি রসুন বোম্বাইয়ের আচার। তো রসুন বোম্বাইয়ের আচার দেওয়াতে আমার আর আলাদা করে মরিচ মিশানোর কোনোই দরকার নেই। আপনারা অন্য যে কোনো আচার দিলে এখানে মরিচটা আলাদা অ্যাড করে নেবেন। তো কচু পাতাগুলোকেও আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে এরপরে সব কিছু হাতে মিলিয়ে নিলে একদম মজাদার একটা আচারি ভর্তা রেডি। তো এই দুটো ভর্তা পেলে আপনি কোন ভর্তাটা আগে খেতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো দুটো ভর্তারই ফ্যান হয়ে গিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।